তাদের আনার জন্য লোক পাঠানো হলো। তারা যথাসময়ে রাজধানীতে এসে উপস্থিত হলেন। ফেরাউনের ডাকে মুসাও এলেন। একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগলো। অমনি চারিদিক থেকে হাজার হাজার সাপ, বিচ্ছু আর ভীমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসার দিকে ছুটে যেতে লাগলো। আরেকজন মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করলো। অমনি শত শত সিংহ, বাঘ চারিদিক থেকে ভয়ঙ্কর গর্জন করে মুসার দিকে এগিয়ে গেল। মুসা বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে রাখা মাত্রই সেটি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়ে ভয়ানক গর্জন করে উঠল। চোখের নিমিষেই সেই অজগর জাদুকরদের সেই সাপ, সিংহ, বিছে টপাটপ গিলে ফেলল। তারপর ধরল জাদুকরদের, তাদেরকেও গিলে ফেলে সে ফেরাউনের দিকে এগিয়ে গেল। ফেরাউন সেখান থেকে ছুটে রংমহলে পালিয়ে গিয়ে প্রাসাদের সদর দরজা বন্ধ করে দিলেন। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মুসা ফেরাউনের দরবারে এসে পুনরায় ধর্মপথে চলার জন্য উপদেশ দিতে লাগলেন। কিন্তু ফেরাউন তাতে ভ্রুক্ষেপই করলেন না। ফেরাউন ক্রমেই ইসরায়েলিদের ওপর তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন। ইসরায়েলিদের ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার করার জন্য কোনো উপায় না পেয়ে মুসা মহান আল্লাহ